সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু ভোট চামু আমি এই ফকিনের পুত্রের কাছে কি আমি কি ভোট চামু চাইছি আমি কখনো ভোট চায় না তো ফকিরের কাছে, এটা তো আপনার কাছে। তোকে কোয়ার্টারে কারেন্টের লাইন কে দিছে? আপনি দিচ্ছেন। পানির লাইন আপনি দিচ্ছেন। তাহলে তুই শান্তি থেকে আমাকে ভোট দিবি না কেন? 2007 সালে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছিলেন রাজনৈতিক বিদ্রুপাত্মক ধারাবাহিক নাটক 420, যা সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। 2024 সালে এসে তিনি নির্মাণ করেছেন নতুন সিনেমা 840, যা মূলত 420-এর ডাবল ভার্সন। ফারুকীর ভাষায় এটি একটি রাজনৈতিক বিদ্রুপাত্মক কাজ, যা সমাজের গভীর বাস্তবতাকে তুলে ধরে। 13 ডিসেম্বর ঢাকা সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরে এটি টেলিভিশন ও ওটিটিতেও মুক্তি পাবে। সিনেমার মূল চরিত্র মেয়র ডাবলু হয়ে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান। তার ট্রেলারের সংলাপ, আমি এত ভালো উন্নয়ন করেছি তবুও একটা লোকও আমারে ভালোবাসলো না কেন, দর্শকদের মধ্যে আলোচনার ঝড় তুলেছিল। সিনেমার শুটিং হয়েছিল 2023 সালের নভেম্বর মাসে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। নির্মাতা এটিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুঃশাসনের এক্সরে রিপোর্ট হিসেবে উল্লেখ করেছেন। ট্রেলারে এবং সিনেমার বিভিন্ন সংলাপে বিগত সরকারের কর্মকাণ্ডের সঙ্গে মিল পাওয়া যায়, যা দর্শকদের চোখে আরো বাস্তব মনে হয়েছে। ফারুকী বলেন, শুটিংয়ের সময় আমরা সব সময় আশঙ্কায় ছিলাম। একদিন শুটিংয়ের সংলাপ, নির্বাচন ছাড়াই মেয়র ডাবলুকে আরো 5 বছর রেখে দেওয়া হোক। এটি শুনে একজন প্রবীণ ব্যক্তি ক্ষুব্ধ হয়ে চলে যান। পরে জানা যায় তিনি ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ। ফারুকী জানান, তিনি সবসময় ঝুঁকি নিয়ে কাজ করেন। তার মতে ফিল্ম মেকারদের কখনো কখনো সত্য বলার জন্য ঝুঁকি নিতে হয়। এই সিনেমা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে গভীরভাবে মিলে যায়। সিনেমার চিত্রগ্রহণ হয়েছে নওগাঁ, ঢাকার দিয়াবাড়ি, তেজগাঁও, চট্টগ্রামের ফয়েজ লেক এবং দুবাইয়ে। এটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইমপ্রেস টেলিফিল্ম। ট্রেলারে নাসিরউদ্দিন খান ছাড়াও ফজলুর রহমান বাবু, বিজলি বরকতুল্লাহ, নাদের চৌধুরী এবং মমু সহ আরও অনেকের উপস্থিতি দেখা গেছে। নাসিরউদ্দিন খান বলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য আমি পরিচালকের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছি। ফারুকী তার পরিচালনার দক্ষতা দিয়ে কাজটিকে সহজ এবং কার্যকর করে তুলেছেন। ফারুকীর মতে 840 শুধু একটি সিনেমা নয়, বরং সময়ের একটি নির্মম সত্যের প্রতিচ্ছবি। এটি সমাজের পরিবর্তন আনার জন্য একটি সাহসী প্রচেষ্টা, যা দর্শকদের নতুনভাবে ভাবতে বাধ্য করবে। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।